নদিয়ার রানাঘাট কলেজে ৭৫তম বর্ষপূর্তি উপলক্ষে এবার ৮তলা একেবারে রীতিমতো আধুনিক জিনিসপত্র সমৃদ্ধ একটি বিল্ডিংয়ের উদ্বোধন করা হলো। এখানে উপস্থিত ছিলেন স্বামী বিবেকানন্দ যে মিশন সেখানকার যিনি মহারাজ, উপস্থিত ছিলেন রানাঘাটের বিধায়ক পার্থসারথী চট্টোপাধ্যায় এবং রানাঘাট কলেজের প্রিন্সিপাল, তার সঙ্গে সঙ্গে কলেজের যে সমস্ত শিক্ষকরা রয়েছে বা যে সমস্ত শিক্ষাকর্মীরা রয়েছেন সকলেই কিন্তু উপস্থিত ছিলেন এবং একাধিক ছাত্রছাত্রীরা উপস্থিত ছিলেন। রীতিমতো এদিনকে কিন্তু সুবিনিয়ার প্রকাশ করা হয়, অর্থাৎ ৭৫ বছরের ইতিহাস কিন্তু তুলে ধরা হয় এদিন। এবং তার সঙ্গে সঙ্গে একটি ডাক টিকিট, যে ডাক টিকিট এখনও যেটা কলেজ সূত্রে জানা যাচ্ছে ভারতীয় ডাক বিভাগ কলেজের জন্য বিশেষভাবে বের করেছে এবং ঠিক সেখানে সেই ডাক টিকিটের উদ্বোধন করা হয়। এবং তার সঙ্গে সঙ্গে এদিন এই বিল্ডিং আগামীতে যে এর বিশেষ তাৎপর্য এবং সেখানে বিশেষ ক্ষেত্রে পড়াশোনার জন্য ছাত্রছাত্রীরা একাধিক বিষয়ে তারা এগিয়ে থাকবে বলে আশাবাদী কলেজ কর্তৃপক্ষ। অপরদিকে এই কলেজ ইউনিভার্সিটি হওয়ার দৌড়ে রয়েছে এমনটাও জানাচ্ছেন কলেজের প্রিন্সিপাল। তবে আগামীতে এই কলেজে উচ্চশিক্ষার জন্য যাতে ইউনিভার্সিটি করা যায় সে বিষয়েও এখন রীতিমতো তারা চিন্তাভাবনা করছেন। সব মিলিয়ে এই ৭৫তম বর্ষপূর্তি উপলক্ষে রানাঘাটে বর্ণাঢ্য শোভাযাত্রা এবং তার সঙ্গে সঙ্গে একাধিক কর্মকাণ্ড করা হয়েছে কলেজের পক্ষ থেকে। এদিন একদম শেষে রীতিমতো এই ৮তলা ভবন এবং আধুনিক এই ভবনের কিন্তু উদ্বোধন করা হলো। শিক্ষা সম্বন্ধে স্বামীজি বলছেন, শিক্ষা হচ্ছে সর্বরোগ হর মহৌষধ। স্বাভাবিকভাবেই শিক্ষা যত এগিয়ে যাবে তত ব্যক্তিগত জীবন গঠিত হবে, চরিত্র গঠিত হবে, আর চরিত্র গঠিত হলে দেশ গঠিত হবে, দেশ গঠিত হলে বিশ্ব গঠিত হবে। স্বাভাবিকভাবেই ছাত্র সমাজে একটা বিরাট দায়িত্ব রয়েছে। আগে তারা নিজেরা নিজেদের চরিত্র গঠন করবে, স্বামীজির কথায় বি অ্যান্ড মেক,